সবাই, আসো বাহে কণ্ঠে সবাই। দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, দাবি কণ্ঠে সবাই, দাবি মোদের একটাই, সাহেব পিছে 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 মোদের একটাই, মোদের একটাই, আসো বাহে কণ্ঠে সবাই। আসলে এই যে তিস্তা সমস্যা, এই সমস্যা এটি একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে। এটি এখন আর উত্তরবঙ্গের মানুষদের সমস্যা না, এটি এখন সারা দেশের সমস্যা। এই তিস্তা এক সময় স্বনির্ভর ছিল, এই তিস্তাপাড়ের মানুষেরা এক সময় স্বনির্ভর ছিল। এই তিস্তাকে কেন্দ্র করেই মানুষ তাদের জীবন এবং জীবিকা নির্বাহ করত। কিন্তু সময়ের প্রেক্ষাপটে এখন আমরা দেখছি এই তিস্তা এখন ধুধু বালুর চরে পরিণত হয়েছে। এই তিস্তা এখন উত্তরবঙ্গের মানুষদের দুঃখে পরিণত হয়েছে। এই তিস্তা ছিল আমাদের মায়ের মতো, কিন্তু এই তিস্তা আজ অবহেলায় পড়ে আছে। আমরা এটা আর হতে দিতে চাই না। আমরা বিগত 16 বছরের যে ফ্যাসিবাদী শাসন, সেই সময় আমরা দেখেছিলাম যে উত্তরবঙ্গের মানুষ অবহেলায় পড়েছিল। আমরা আশা করেছিলাম 5 আগস্ট পরবর্তী সময়ে এই দুর্দশা, এই উত্তরবঙ্গের মানুষদের কান্না এই বর্তমান সরকারের কাছে পৌঁছাবে, কিন্তু আমরা এই ধরনের কোনো উদ্যোগ আমরা এখন পর্যন্ত লক্ষ্য করিনি। বা এই সরকার বলছে যে নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, কিন্তু সেটি আদৌ বাস্তবায়ন হবে কিনা তার কোনো নিশ্চয়তা আমরা লক্ষ্য করছি না। এই যে তিস্তা মহাপরিকল্পনা, এটি বৃহৎ একটি কর্মযজ্ঞ, শুধু বলছে যে এটি নভেম্বরে চালু হবে, কিন্তু আজও এটার কোনো পিডি নিয়োগ হচ্ছে না, বা এটার যে মাস্টার প্ল্যান এটার কোনো প্রয়োগ হচ্ছে না, এটার কোনো প্রকাশ করা হচ্ছে না। এর ফলে তিস্তাপাড়ের মানুষদের মাঝে এক ধরনের তীব্র অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই তিস্তার কারণে হাজার হাজার পরিবার, হাজার হাজার ঘরবাড়ি বিলীন হয়েছে। এক সময় যে প্রভাবশালী ছিল, এক সময়ের যার গোলা ভরা ধান ছিল, এক সময় যার গোয়াল ভরা গরু ছিল, সে এখন নিঃস্ব হয়ে আছে। এই ভারত, আমরা দেখি যে এখন শুষ্ক মৌসুমে তিস্তা পানি দরকার, কিন্তু এখন কোথাও পানি নেই, ধুধু বালুর চর, হাজার হাজার বিঘা জমি পড়ে আছে, কোনো ধরনের চাষাবাদ হচ্ছে না। আবার আমরা যখন দেখি বর্ষা মৌসুমে কোনো ধরনের বৃষ্টি ছাড়াই লোকালয়ে পানি ঢুকে যাচ্ছে, হাজার হাজার ঘর বাড়ি বিলীন হয়ে যাচ্ছে। এই ভারতের আগ্রাসন আমরা আর মেনে নিতে চাই না। আমরা দেখেছি যে সারা বাংলাদেশে এই যে তিস্তা বাঁচাও আন্দোলন, সারা দেশের মানুষ একত্রিত হয়েছে, সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন গড়ে উঠেছে, এবং আমাদের রংপুর শহরে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু মহোদয়ের নেতৃত্বে উত্তরবঙ্গের সকল মানুষ একতাবদ্ধ হয়েছে তাদের অধিকার আদায়ের জন্য। আমরা এখান থেকে জানাতে চাই যে উত্তরবঙ্গে আগামী 30শে অক্টোবর স্তব্ধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা এখান থেকে ঘোষণা দিতে চাই, যদি অতি দ্রুত এই নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হয়, তাহলে আমরা সবগুলো বিশ্ববিদ্যালয় শাটডাউন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। যখন ভারতে বন্যা হয়েছে বা কোনো একটা কারণ ঘটেছে, ঠিক সেই সময় পানি ছেড়ে দেওয়া হয়েছে। এই যে সব সময় বাংলাদেশের সাথে এক ধরনের একটা প্রতারণা করা হচ্ছে, সেটা কিন্তু বারংবার হয়েছে। আমরা দেখেছি প্রতিটি সরকার এসে বলেছে যে আমরা তিস্তার এই যে সমস্যাটা আছে আমরা সেটা সমাধান করব, কিন্তু আমরা কোনো সরকারের আমলেই এটা নিয়ে তাদের কোনো উল্লেখযোগ্য আমরা উদ্যোগ নিতে দেখিনি। এবং আমরা 5 আগস্ট পরবর্তী সময় আমরা ভেবেছিলাম যে এখন এই সময়টা এসেছে, কিন্তু বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো ভারতের সাথে রয়েছে, সেগুলোর এখন পর্যন্ত আমরা কোনো ধরনের ভালোভাবে বাস্তবায়ন আমরা দেখিনি।